হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার নিয়ে আসলাম অনেকদিন পর একটা ভিডিও। আসলে কি হয় জানো তো, হঠাৎ হঠাৎ আমি কোথায় যে চলে যাই, ভিডিওর কথা মনেই থাকে না। ভিডিও তো অনেক করে রাখি, কিন্তু পোস্ট করার মতো মনেও থাকে না, এডিটও করি না, এই আর কি অবস্থা। তো আমি একবার একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমরা ভাই বোনের অনেকগুলি ফুল গাছ লাগিয়েছিলাম, ছোট ছোট চারা। সেগুলি অনেক বড় হয়েছে, তো এগুলিকে একটু কেটে কেটে ছোট করে দেব। তাই সবগুলি গোলাপের চারা একসাথে নিলাম, এখন বসে বসে এটিকে একটু ছোট করব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখো একটু প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওগুলি কতটুক দূরে যায়। দিদিভাই তারা দাদাভাই তারা দেখে আমার ভিডিওগুলি কেমন পছন্দ হয়, একটু দয়া করে জানাবে। আর যদি তোমরা কেউ জানো যে গাছগুলিকে আরও কীভাবে যত্ন করলে আরও সুন্দর হবে, সেটাও আমাকে জানাবে, ঠিক আছে? বুঝতে পারি না কেন ভিডিও দেখার পর কমেন্ট আসে না বা ভিউজও তেমন আসে না। আমার ভিডিও কি ভালো হয় না নাকি বুঝতে পারি না। ঠিক আছে, পোস্ট করি, যদি একটা দিন ভালো হয়, ভিউজ আসে, কমেন্ট আসে, সেই অপেক্ষায় থাকবো। বসে বসে গোলাপের চারা সবগুলিকে কেটে কেটে দিলাম, আর হাতে হঠাৎ হঠাৎ একটু কাটাও লাগছে। যেহেতু গোলাপ গাছ সেহেতু কাটা তো থাকবেই, আর কাটা যেহেতু আছে হাতে তো লাগবেই, সেটাই স্বাভাবিক। ইচ্ছে আছে আরও অনেকগুলি ফুল গাছের চারা এনে লাগানোর, কিন্তু আমাদের বাড়িতে জায়গা কম, তাই লাগাতে পারি না। ছাদ আছে, কিন্তু ছাদের মধ্যে লাগানোর মতো প্রস্তুতি নেই, কেননা আমার এখানে সিঁড়ি দেওয়া হয়নি। ছাদের যেহেতু সিঁড়ি নেই, তাই আমরা ছাদের উপরে কিছুই এখন করতে পারছি না। যখন সিঁড়ি দেওয়া হবে তখন আশা আছে যে ছাদের উপরে সবগুলি গাছ আমরা লাগাবো, সুন্দর সুন্দর করে ছাদ বাগান করব। তো আপাতত এখন নিচে আমরা চারাগুলি লাগিয়ে নিচেই রাখছি। আর যে এই দুইটা ফুল ছিল, এই দুইটা ফুলগুলিকেও আমরা ছিঁড়ে নিলাম, তো তারপর কেটে টবগুলিকে আবার জায়গায় রেখে দিয়ে আসবো। আর প্রত্যেক দিন আমি সবগুলি ভিডিওর মধ্যে তোমাদের কাছে অনুরোধ করি, যারা আমার ভিডিওগুলি দেখো দয়া করে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমরা সবাই সাপোর্ট করলে আমি একটু এগোতে পারবো, না হলে বলো কি করে এগোতে পারি আমি। আর এদিকে দেখো আমার ভিডিওর মধ্যে গুটি গুটি পায়ে মুরগি আর ওর ছানাপোনাকে নিয়ে এগোচ্ছে, ভিডিওতে ভালোই লাগলো দেখে। তারপর কিছু গোলাপের ঢালগুলিকে আমি নিয়ে পাতাগুলিকে ছাড়িয়ে নিলাম। আমি তো কলপ করতে পারি না, তাও আমি এই ঢালগুলিকে টপের মধ্যে লাগিয়ে দেব একটু, দেখি হয় কি না, হলে তো ভালো, আমার ভাগ্য ভালো। তারপর আমি কি করলাম, এলোভেরা নিয়ে আসলাম। এলোভেরার জেলটা আমি একটু গোলাপের ঢালের মধ্যে লাগিয়ে নেব, তারপর ওইগুলিকে আমি মাটিতে পুঁতে দেব, দেখা যাক হয় কি না। যদি হয় তাহলে তো ভালো, ভাববো যে আমার লাগানোগুলি হয়েছে, আর যদি না হয় তাহলে তো কিছু বলারই নেই। আর যদি কোনো দিন আমার এই লাগানোগুলি হয় তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই, বাই বাই, টাটা।